বিয়ে, জন্মদিন, যে কোনো উৎসব আনন্দ অনুষ্ঠানে খুব সুলভে অত্যাধুনিক ডিজাইনের মেহেন্দি পরানো হয়। ঠিকানা গোড়াবাজার, বহরমপুর। যোগাযোগের নম্বর 8617444283। নমস্কার, আমি আবার জেলা বার্তা থেকে মানিক ভট্টাচার্য বলছি। বিষয়টা হচ্ছে, কালকে নরেন্দ্র মোদী, আজকে যে নরেন্দ্র মোদী সভা করতে এসেছিলেন, কাল অমিত শাহ কলকাতাতে এসেছিলেন, তিনটা অনেক কটা সভা করেছেন। তো গুরুত্বপূর্ণ বিষয় যেটি, বিজেপি কাল তাদের ভোটের ইস্তাহার প্রকাশ করেছে। ইস্তাহার প্রকাশ করতেই পারে, তৃণমূল কংগ্রেস করেছে, সিপিএম করেছে, কংগ্রেস করেছে, সর্বশেষ এরা করে। কারণ বাংলার কোনো নেতা নেই, তারা ওই ইস্তাহারটা প্রকাশ করবে। তাই বহিরাগতদেরকে দিয়েই তাদের ইস্তাহার প্রকাশটা করতে হলো। কারণ ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী নিজে স্বয়ং এসে তিনি ইস্তাহার প্রকাশ করলেন। ইস্তাহার প্রকাশে যে দুটি পয়েন্ট খুব মূল্যবান, সেই পয়েন্টগুলো কি? 1 নম্বর পয়েন্ট হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার। মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভাণ্ডারটা দিচ্ছে অনেক দিন ধরে। এবার যেমনি 1500 টাকা 1700 টাকা করে দিয়েছে, তার পরিবর্তে বিজেপি কি করলো? লক্ষ্মী ভাণ্ডার দিবে। কত করে দিবে? 3000 টাকা করে দিবে। তারা মমতা ব্যানার্জির নতুন প্রকল্প যেটা ঘোষণা করেছে কিছুদিন আগে, যুবশ্রী, সেই যুবশ্রীদের মমতা ব্যানার্জি 1500 টাকা করে দিচ্ছে। এরা বলল আমরা জিতলে পরে 3000 টাকা করে দেব। এরা বিদ্যুতের বিল সবটা মকুব করবে, সোলার লাইট সিস্টেম করবে, করে গ্রাম বাংলায় এই জিনিসটা করবে। দিয়ে সব যা দিয়ে পাওনা আছে রাজ্য সরকারি কর্মচারীদের, সব দিয়ে তারা দিয়ে দেবে। প্রচুর সরকারি চাকরি দিবে। এই যে এতগুলো এজেন্ডা, এত কিছু করছে বিজেপি, করবে বিজেপি, তার আগে বাংলার মানুষ একবার জানুক। আপনারা যে যে রাজ্যে আছেন সেই রাজ্যের তালিকাটা দিন, কোন কোন রাজ্যে লক্ষ্মী ভাণ্ডার কত করে দিয়েছেন বর্তমানে। আপনারা তো বলেছিলেন আচ্ছা দিন আয়েগা, আচ্ছা দিন কেসেছে। আপনারা তো বলেছিলেন যে প্রতিটা মানুষের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে দেওয়া হবে, পড়েছে। কিন্তু মমতা ব্যানার্জি ডিক্লেয়ার করেছিল, ঘোষণা করেছিল যে প্রতিটা মেয়েদের কন্যাশ্রী প্রকল্পে 25,000 টাকা করে দিব। পেয়েছে? কোনটা পেয়েছে, কোনটা পায়নি, বাংলার মানুষ চিন্তা করুক। তাই ভাওতা দিন, দেয়া ভালো, ঢপ মারুন, অতিরিক্ত ঢপ মেরেন না। আপনারা বলছেন লক্ষ্মী ভাণ্ডার দেব, আপনাদের বাংলার কোন নেতা বলছে, প্রথম সারি কোন নেতা বলছেন আমরা এলে মমতা ব্যানার্জি লক্ষ্মী ভাণ্ডারটাকে বন্ধ করে দেব। আমরা এলে মমতা ব্যানার্জি যতগুলো মানুষের প্রকল্প আছে সে প্রকল্পগুলো বন্ধ করে দেবো। এরা কারা বলছে? আপনার নেতারাই বলছে, বাংলার নেতারা বলছে। তাই বলছি, আপনাদের ক্ষমতা কিছু নাই বাংলার নেতাদের। একটা কিছু করতে গেলেই ওই বহিরাগত, হয় নরেন্দ্র মোদী, না হয়তো অমিত শাহ, নয়তো রাজনাথ সিনহা, এই সমস্ত নেতা এসে তারা ডিক্লেয়ার করবে। আপনাদের নিজস্ব কোনো ক্ষমতা নেই। তাই বাংলার যিনি, যদি কোনো ক্রমে বিজেপি বাংলাতে আসবে বলে তো মনে হচ্ছে না, যদি আসে তাহলে ওই বহিরাগত লোকই কি বাংলার মুখ্যমন্ত্রী হবে? এটাই বাংলার মানুষের প্রশ্ন। তাই বলি, বাংলাকে অযথা হেয় করেন না। যখন বন্যা হয়, যখন খরা হয়, যখন ভূমিকম্প হয়, যখন টর্নেডো হয়, তখন এই নরেন্দ্র মোদী বা অমিত শাহকে বাংলাতে দেখা যায় না। বাংলাতে দেখা যায় না, বাংলাতে দেখা যায় নবান্নতে রাত জেগে যিনি থাকেন তিনি বাংলার পাহারাদার মমতা ব্যানার্জি। তাই তো বলি, শীত গ্রীষ্ম বর্ষা বাংলা মানুষের ভরসা মমতা ব্যানার্জি। তাই মমতা ব্যানার্জিকে ভোট দিন। কারণ একবার যদি ওই হিন্দু বলের লোক যদি আসে, দেখছেন না পাশের রাজ্যগুলোতে কি ধরনের অত্যাচারিত হচ্ছে। বাংলার পাশের রাজ্য বিহার থেকে শুরু করে আপনি ত্রিপুরা যান, আসাম যান, কী ধরনের অত্যাচার হচ্ছে। বাংলার মানুষ বাংলাটা জানে। তাই এরা হিন্দি বলের মানুষ কি হিন্দি বলছে, বাংলা গ্রাম বাংলার সাধারণ মানুষ কিচ্ছু বুঝতে পারছে না। ওরা এটা বুঝতে পারছে
বাংলা নিজের মেয়েকেই চায়, বাংলা নিজের মেয়েকেই চায়। তাই 2026-এ বাংলা নিজের মেয়েকেই ভোট দেবে। জেলা বার্তা রিপোর্ট, মানিক ভট্টাচার্য। নেবো ভোটটা দিদিকেই দেবো, যে দেবে নেবো আমি, কিন্তু ভোটটা দিদিকেই দেবো। অবশ্যই নেবো, নেবো না কেন, টাকা নিয়ে নেবো, ভোটটা দিদিকে দেবো। আমাদের টাকা আমাদের দিচ্ছে, তার সুতরাং আমাদের নেবো ওই টাকাটা, কিন্তু ভোট আমরা দিদিকেই দেবো। 3,000 টাকা তো ক্ষমতায় আসতেই পারবে না, তাহলে তো 3,000 টাকা অন্য তারপর তো 3,000 টাকা দেবে। শ্রী শোভিন্দু অধিকারী মহাশয়, সম্মানীয় ডক্টর সুকান্ত মজুমদার মহাশয়, সম্মানীয় শ্রী শান্তনু ঠাকুর মহাশয় এবং সম্মানীয় শ্রী তাপস রায় মহাশয়কে স্বাগত জানাই, এবং আপনারা যারা সংবাদ মাধ্যমের বন্ধুরা এসেছেন সবাইকে আজকের এই ভরসার শপথ প্রকাশ অনুষ্ঠানে অনেক অনেক ধন্যবাদ আসার জন্য এবং স্বাগত জানাই। গত 15 বছর বাংলার মানুষ অনেক আশা ভরসা রেখেছিলেন, কিন্তু এই 15 বছরে বাংলার মানুষ কিছুই পাননি, অনেক কিছু হারিয়েছি আমরা। প্রথমেই আমি ভারত মাতার শ্রীচরণে আমার প্রণাম জানাই। প্রণাম জানাই ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে, প্রণাম জানাই স্বর্গত অটল বিহারী বাজপেয়ীকে এবং আমাদের প্রিয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজিকে। আমার এটা অত্যন্ত গর্বের এবং মর্যাদার যে আজকের এই প্ল্যাটফর্মে আপনাদের সামনে দল আমাকে দায়িত্ব দিয়েছিল এবং আমি একা নই, এর কৃতজ্ঞতা আমি জানাই। আমার সঙ্গে আরো যে 10 জন আমাদের প্রথিতযশা মানুষ ছিলেন, যাদের জন্য সম্ভব হয়েছিল আমার এই সংকল্পপত্র। आप सभी का भारतीय जनता पार्टी की ये प्रेस वार्ता में मनपूर्वक स्वागत है। मित्रों, आज भारतीय जनता पार्टी 2026 बंगाल विधानसभा के चुनाव के लिए अपना संकल्प पत्र अभी अभी आप सबके सामने जारी किया है। संकल्प पत्र बंगाल के हर तबके में व्याप्त गहरी निराशा से बाहर निकलने का एक मार्ग है।